যেভাবেই হোক খুশবুর সাথে রিশাদের এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরে ফ্যাক্টরির সকলে মিলে খুশবুকে একটু হলেও সম্মান দেওয়ার চেষ্টা করছে। তবে তলে তলে খুশবুর নামে কিন্তু বদনামটা ঠিক হয়ে যাচ্ছে, ষড়যন্ত্রটা ঠিকই করছে। বিকজ খুশবু নাটকে যত দিন যাচ্ছে নতুন নতুন ঘটনার জন্ম নিচ্ছে, মানে কোথা থেকে কি হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এটার কারণে খুশবু নাটকটি অনেকের মন থেকে সরে গিয়েছে। ইতিমধ্যে অনেক দর্শক কমেন্ট করা শুরু করেছে যে খুশবু নাটকটি আগের থেকে অনেক খারাপ হচ্ছে। বন্ধুরা, সত্যি কি খুশবু নাটকটি আগের থেকে অনেক খারাপ হচ্ছে? আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানিয়ে দিন তো। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুশবু নাটকটির আগামী 154তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে এটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওটি কোনো প্রকার টানাটানা না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর আমার এই ড্রামা ভিডিও ইউটিউব চ্যানেলটি কোনো দর্শক যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরাইট ভিউয়ার্স, এখন চলে আসা যাক ভিডিওর মেইন টপিকে। ভিউয়ার্স, খুশবু নাটকের 153তম এপিসোড ইতিমধ্যে আপলোড করা হয়েছে এবং এই 153তম এপিসোডে একদম শেষে দুইটি সিন দেখানো হয়েছে। আমরা প্রথম সিনে দেখতে পেয়েছি শাকিল আশরাফ রিশাদের ফ্যাক্টরিটা বিক্রি করার জন্য ফারহানের সাথে ডিল করে এবং এই ফ্যাক্টরির দাম ধরা হয় 400 কোটি টাকা। আর এটা দেখে তো ফারহানের মাথায় আগুন ধরে ওঠে, মানে যে এই ফ্যাক্টরির দাম 400 কোটি টাকার উপরে, এটা ফারহান কিছুতেই মানতে পারছে না। কারণ ফারহান ইতিমধ্যে এই ফ্যাক্টরি সম্বন্ধে যত ডেটা আছে সব কিছু জেনেই এসেছে। তাই শাকিল আশরাফ একটা কাগজ ধরে দেবে আর সেটাই ফারহান সাহেব মেনে নেবে, এটা তো কোনোদিনই হয় না। এটা বলে ফারহান সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তখন শাকিল আশরাফ ফারহানকে একটু শান্ত করার চেষ্টা করে এবং শাকিল আশরাফ ফারহানকে বলতে দেখা যায় এটা তো মূলত এস্টিমেটেড প্রাইস, এটা কোনো ফাইনাল প্রাইস নয়। তার মানে এই সিটা থেকে আমি যেটা ধারণা করতে পারছি যে শাকিল আশরাফ এটা শুধু একটা প্রস্তাব দিয়েছে যে এই 4 কোটি টাকার মধ্যে। এখন শাকিল আশরাফ এবং ফারহান দুজনে মিলে বসে এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে যে কত টাকা হলে এই ফ্যাক্টরিটা বিক্রি করা হবে এবং ফারহান এই ফ্যাক্টরিটা কিনে নেবে। সেটা আমরা খুশবু নাটকের 154তম এপিসোডেই দেখতে পারবো। যাই বন্ধুরা, এবার আসি এর পরের সিনে। সেখানে দেখতে পাওয়া গেছে রিশাদ খুশবুকে বলে যে খুশবু, তুমি যদি আর কখনো তোমার বাবা মাকে ফিরে না পাও তাহলে কি এভাবেই থাকবে সব কিছু? উত্তরে খুশবু বলে ইনশাল্লাহ, এবং খুশবুর বাবা মাকে অবশ্যই খুঁজে বের করবে। এই কথাটা খুশবুর মুখ থেকে শোনার পরে রিশাদকে আবার বলতে দেখা যায় যে আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে চাই। আর এই সিনটা দেখে আমি যেটা ধারণা করতে পারছি যে রিশাদ খুশবুর পাশে সবসময় আছে। কিন্তু বন্ধুরা, এই খুশবুর বাবা মাকে খুব শীঘ্রই আপনারা খুশবুর সাথে দেখতে পারবেন। তবে বন্ধুরা, এই পিভিসি মিডিয়া দেখে আমি যেটা ধারণা করতে পারছি যে খুশবু নাটকের 154তম এপিসোডে তেমন আশ্চর্য কোনো ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। খুশবু নাটকটি আপনাদের যদি পছন্দের একটি নাটক হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।